সুতরাং ধোকা দিয়া কোনো লাভ, আরো জোরে গান, ধোকা দিয়া লাভ হবে? মুসলমানকে ধোকা দেওয়া যাবে না। আল্লাহ বলে তুই কয়দিন গোপন করে ধোকা দিয়ে থাকবি, তোর সবকিছু আমি প্রকাশ করে দিব। এই কতক্ষণ না কেন? সুতরাং আমরা কি ধোকাবাজ হতে চাই? আরো জোরে গান, ধোকাবাজ হতে চাই? ধোকাবাজ কারা কারা হাত দেখান তারা। দেখ, তার সুযোগ আসছে তাহলে। কারণ আমি কিন্তু খালি এরকম করব, কারণ আমাকে তুলে দিচ্ছেন যে এই টাইমে, এখন আর উপায় তো নাই। পছন্দ আমার কি ওয়াজ করবো আর কি বুঝাবো? আমি তো আগেই বলেছি 12টার পরে ওয়াজ দিলে আমার মাথাও ঠিক থাকবে না, জনগণের মাথা তো আরো আগেই চলে যাবে। কারণ আমি একা ওয়াজ করতেছি, জনগণ কিন্তু অনেকগুলা শুনতেছে। এই জনগণ শ্রোতারা এক বক্তার ওয়াজ শোনে নাই, কারণ কয় বক্তার ওয়াজের কথা মাথার মধ্যে নিবে, অতএব একটার কথাও মাথার মধ্যে থাকবে না। কিন্তু আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কথাগুলো বোঝানোর জন্য। রব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বললেন, এ বান্দারা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাবার যারা চাও, তোমরা বলো ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কি? আরো জোরে আওয়াজ দেখুন, রব কি? রব হলো আমার আল্লাহ। আল্লাহ রব, এই কথার উদ্দেশ্যটা কি? আল্লাহ রবের উদ্দেশ্য, রব বলে কাকে? যেই সত্তা কোন বান্দা, আমার বন্ধু মাখলুক চাওয়ার আগেই চাহিদা পূরণ করতে পারেন, যিনি রব হলেন তিনি। আপনি চাওয়ার আগে আপনার চাহিদা পূরণ করতে পারবেন কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ দাও, কতক্ষণ মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু, আমার রব। শুধুমাত্র এই কথাটা বললেই চলবে না বাজান রে আমার, তাদের ঈমানটাকে পরীক্ষা করা লাগবে। রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা আমার বন্ধুরে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলিয়া স্বীকার করেছেন বন্ধু। সাহাবায়ে কেরামদের একটা কথা বলে আমার বন্ধুর সামনের দিকে আগাবো। লম্বা করবেন না, লম্বা করবো না বাজান রে, আমার নদীকে মন দেবেন না, কথা বলবেন না বাজান রে। বিশ্বনবীর সাহাবী আমার বন্ধু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একসঙ্গে কয়জন ব্যক্তিকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন? জোরে কোন কয়জন? আরো জোরে আওয়াজ দেখুন, কয়জন? আমরা তো শুধুমাত্র 10 জন সাহাবীর কথা জানি আমার বন্ধু, কিন্তু 10 জন সাহাবী শুধুমাত্র দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। এটাই যদি হয়, ওই 10 জনের মধ্যে কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলার নামও নাই, হুসাইনের নামও নাই, ফাতেমার নামও নাই, খাদিজাতুল কুবরার নামও নাই। এবার বলেন তো দেখি, ওই 10 জনের মধ্যে হাসান হুসাইনের নাম নাই, তাহলে শুধু 10 জন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নাকি আরো পেয়েছে? এ মুসলমান, আপনি কোন 2 জনকে বাদ দিয়ে দিলেন? অথচ নবীজি বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন এরা জান্নাতের যুবকদের সর্দার হবে, অথচ জান্নাতের যুবকের যারা সর্দার, ওদের নামটাও কিন্তু ওই 10 জনের তালিকার মধ্যে নাই। কিন্তু আমার বন্ধুরা কেন বলা হয় 10 জনের নাম? নবীজি একসঙ্গে ওই 10 জনের নাম বলেছিলেন, এজন্যই বলা হয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী, কিন্তু সকল সাহাবী জান্নাতি। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু, ওই 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজনের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নামটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। কি নাম বললাম বলেন তো দেখি? কয়েকজন কয়েকজন কইতেছে আবু উবাইদা ইবনুল জাররাহ। খালি কয়েকজন বললো, কিন্তু আমার দেশের এখন যদি বলা হয়, বলো তো দেখি
আর্জেন্টিনার 10 জন প্লেয়ারের নাম বলতে পারবানি? হ্যাঁ, হ্যাঁ যুবকেরা পারবে না? হ্যাঁ, যারা ব্রাজিল করে ওদেরকে যদি বলা হয় ব্রাজিলের 10 জন নাম বলো, ও 10 জন কেন, ওর 14-15 জন পারবে। এই কতক্ষণ না? কিন্তু মুসলমান এরা একজন বিধর্মী দেশের মানুষের প্লেয়ারের নাম বলতে পারে। আমি বাবা ভাই আমার সন্তানকে এখনো পর্যন্ত আমার বন্ধু সাহাবীদের নামগুলো শেখাইতে পারলাম না, 10 জন নবীর নাম শেখাইতে পারলাম না। বাজার নেই যে একজন সাহাবীর নাম বলছিলাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। কেন বলছে আমার বন্ধু এই কথাটা একটু ভালো করে শুনেন, সামনের দিকে আগে লম্বা করতে পারবো না। আবু উবাইদা তার আসল নাম হলো আমির। আমার বন্ধু আমির আসল নাম, তার উপাধি নাম হলো আবু উবাইদা। কিন্তু ইবনুল জাররাহ, জাররাহ হলো দাদার নাম, বাবার নাম হলো আব্দুল্লাহ। জোরে জোরে কান মারহাবা। এবার আসেন, আরবদের নিয়ম হলো বাবার নামের সাথে সন্তানের নাম মিলাইতে হয়। আমার বন্ধু যেমন বলা হয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে আমার নবীর নাম হলো মোহাম্মদ, ইবনু মানে হলো ছেলে, আর তারপরেরটা যেটা সেটা বলা হবে বাপ। বাবার নামের সাথে সন্তানের নামের মিল হয়। এবার আসুন আমার বন্ধু আবু উবাইদা, তার নাম, বাবার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো জাররাহ। কিন্তু এই সাহাবী আমার বন্ধু নিজের বাবার নামের সাথে মিল লাগায় নাই, দাদার নামের সাথে মিল দিয়ে পরিচিত হলেন। জোরে জোরে কান মারহাবা। নবীজি একদিন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আবু উবাইদা, আবু উবাইদা রে, তুমি তো জান্নাতি সাহাবী, কিন্তু তোমার নামের সঙ্গে তোমার বাবার নামটা নাই কেন, একটু বলো দেখি। আয়াতের তাফসীর বোঝার জন্য কিন্তু বলছি বাজান। দেখুন, তারা নিজের বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে কিন্তু নবীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চায় না। কেন? কেন? তার রব বলেছেন কাকে? এই আওয়াজ দেখায় না কাকে? রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছেন বন্ধু। রব বলে স্বীকার করার কারণে দুনিয়ার সবকিছু তাদের কাছ থেকে দূরে সরায় দিয়েছেন। নবীজি একদিন তাকে ডাক দিয়ে বললেন, আবু উবাইদা, মক্কা মদিনার সমস্ত মানুষের নাম, সন্তানের নাম বাবার নামের সঙ্গে মিল রাখে রাখে, কিন্তু তোমার নামের সঙ্গে তোমার বাবার নাম নাই কেন? তোমার দাদার নামটা দেওয়ার কারণটা কি? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির সামনে কান দেয়া ডাক দেয়া বলেন, আগো নবীজি, পয়গম্বর দরদি নবী, নবী গো, এই কথাটা পুরাতন কথা উঠায়া আমার দিলের যন্ত্রণা আপনি জাগায় দিতেছেন গো নবী। নবীজি তখন ডাক দিয়ে বলে, আবু উবাইদা বলো দেখি কি হয়েছে একটু বলো। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী আমার, ওগো পয়গম্বর কোন কথা বলবো, আমি তো একজন ইমানদার সাহাবী। নবী গো, আমি তো মুসলমান, আমি আমার রব আল্লাহ এটা স্বীকার করি, আল্লাহ আমার রব এটা স্বীকার করি। আল্লাহ রব এটা স্বীকার করার কারণে আমার বাপ আমার বিরুদ্ধে চলে গেছে। হাও পয়গম্বর, আমার বাবা বিরুদ্ধে গেলেও কি হবে? নবীজি, আমি তো আপনার দরবারে আসছি পয়গম্বর, আমার জীবন যাইতে পারে কিন্তু ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। জীবনের দাম নাকি ঈমানের দাম? আরো জোরে বলেন। কিন্তু আমাদের কাছে ঈমানের দাম না জীবনের দাম? আরো জোরে কান। হে বন্ধু, ঈমানের দাম। এই জন্যই ঈমানটাকে টিকা রাখবার জন্য কত জুলুম অত্যাচার শুরু আমার বন্ধু সহ্য করেছে, ঈমান দেয় নাই, জীবন পর্যন্ত দিয়ে গেছে এদেশের হক্কানি আলেম ওলামারা। তোমার একটু তো ভয় লাগলো না? এখন তো সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। কিভাবে তুমি মানুষের কাছে গুলি চেলেছো? মানুষের বুকে তুমি না বলেছিলা তুমি তোমার বাবাকে হারিয়েছো, তোমার ভাইকে হারিয়েছো, সব কিছুকে হারিয়েছো, তারপরেও এতিমের বেদনা তোমার মধ্যে নাকি ছিল। বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনদের কলিজার সন্তানকে তুমি নিয়েছো, তোমার ভেতরে কোনো দরদ নাই। ঠিক না ঠিক জোরে বলেন। এখন আর সহ্য করা যাচ্ছে না, যার কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি। বলতে চেয়েছিলাম না, বলতে বাধ্য হচ্ছে এখন। আপনারা কি জানেন না
শাপলা চত্বরে কি হয়েছিল, আমাদের কি অপরাধ ছিল? আমাদের অপরাধ ছিল এই দেশের মধ্যে কোনো মূর্তি স্থাপনা করা যাবে না। আমরা বলেছিলাম যে এটা মুসলমানদের দাবি ছিল এইটা। এখন সেই মূর্তি, ওই যে মুদি আসছিল, মুদি খুশি করতে চাই রে বা, আলেম ওলামা খুশি করবে চায় না। দেশের আলেম ওলামা মারা গেলে জানাজা পড়াবেছে, সেই আলেমে মারে আর মুদিক নিয়ে এসে খুশি করতে চায়। হ্যাঁ, কতক্ষণ না কেন? খালি টাকার আশা আর পাওয়ার আশা, ক্ষমতার আশা। আল্লাহ বলে গেলে যে মূর্তির জন্য আলেম ওলামা আন্দোলন করছে, জীবন দিয়েছে, আল্লাহ তাআলা কি করে সর্বশেষে গিয়া এদেশের ছোট্ট ছোট্ট মানুষদেরকে দিয়া, ছাত্র জনতাকে দিয়া সেই মূর্তি আবার ভাঙ্গা জুতার মালা দিছে। কতক্ষণ না কেন? এটা কার মায়? জোরেগণ কার মার? এই জন্য আল্লাহর সাথে বাহাদুরি করা যায়? আরো জোরেগণ যাবে? এগুলা বলছি কেন? ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়, এই বন্ধ করেন। ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়, অতীতে আর যেন খবরদার কেউ মুসলমান আলেম ওলামাদের সঙ্গে কেউ যেন খারাপ ব্যবহার না করে, সেজন্যই কথাটা বলছি। ঠিক না? ঠিক জোরে বলেন। ভজন আমার লম্বা নয়, বলছিলেন আবার সাহাবী, জান্নাতি সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, কি বলবো? আমি আমার বাবার নাম বাদ দিয়া দাদার নাম দিলাম কেন? আমার নামের সঙ্গে একটু ভালো করে শুনেন। নবীজিকে আবু উবাইদা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, মুসলমানদের পর যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছিল, বদরের প্রান্তরে বাজান, ওই বদর প্রান্তরে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধ। মুসলমান যুদ্ধ করে, অল্প সংখ্যক মানুষ, আমার বন্ধু মাত্র 313 জন। বাজান রে আমার, ওই 313 জনের মধ্যে একজন ছিল সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার জোরে বলেন। অন্যদিকে মন দেবেন না, দিলটা নরম করে কথাগুলো শোনেন। কোন সাহাবীর কথা বলছিলাম? নবীজি বলতেন, মক্কায় আমার সাহাবীদের মধ্য থেকে 3 জন সাহাবী বড় নরম দিলের মানুষ ছিল, যে সাহাবীগুলা মানুষকে কষ্ট দেয় নাই, যে সাহাবীর দিল ছিল নরম, ওই সাহাবী সব সময় নবীজিকে পাইতেন। নবীজির কাছে গেলে সাহাবীরা কানতেন, এমন নরম দিলের সাহাবী এবং নাজুক ছিলেন, শরম লজ্জাশীল ছিলেন সেই সাহাবী। ওই সাহাবী 3 জনের মধ্য থেকে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। এবার নবীজি বললেন, আবু উবাইদা, বলো দেখি কি হয়েছে? সঙ্গে সঙ্গে আবু উবাইদা ডাক দিয়ে বলেন, নবী গো, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ইকো বন্ধ করতে বলছি, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওই মুহূর্তের মধ্যে সবাই তো যুদ্ধ করতেছে, মুসলমানদের সঙ্গে মুশরিকদের যুদ্ধ হইতেছে। এমন মুহূর্তে কেউ কাউকে দেখতেছে না, কেউ কাকে চিনতেছে না। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, ওই যুদ্ধের ময়দানে আমার বাবাও সেই যুদ্ধের ময়দানে মুশরিকদের পক্ষ নিয়েছে, মুশরিকদের পক্ষ নিয়েছে। আমি তো ইমানদারের পক্ষে, মুসলমানের পক্ষে। এবার আমি চিন্তা করলাম, আমার বাবা বদর যুদ্ধে আমার নবীকে হত্যা করবার জন্য, মুসলমানদেরকে শাহাদত করবার জন্য, আমি সন্তানকে পর্যন্ত শাহাদত করবার জন্য, আর আমার বাবা পর্যন্ত আসে গেছে। কিন্তু চিন্তা করে না, না, আমার বাবাকে যদি আমি তরবারে আঘাত করে দেই, আমার বাবা দ্বিখণ্ডিত হয়ে যাবে, হত্যা হয়ে যাবে। কিন্তু না, আমি আমার বাবাকে আমার তরবারির আঘাত দিয়া আমার বাবাকে আমি হত্যা করব না। উনি চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখা গেল, কিন্তু আবার বন্ধুরে আবু উবাইদা উনি চিন্তা করে, আরে তার বাবা তো দেখতেছে, তার বাবা চিন্তা করে সন্তান তো এই জায়গার মধ্যে আছে, মানে বাবাই চিন্তা করে সন্তানকে গর্দান দ্বিখণ্ডিত করে দেবে, আর সন্তান চিন্তা করে না, না, আমার তরবারির আঘাত দ্বারা আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার বলেন। দেখেন ইসলাম কত নরম দিলেন, ইসলাম কত সুন্দর ধর্ম বন্ধু। এবার সন্তান আবু উবাইদা চিন্তা করে, বাপ আসছে,
তরবারে আঘাত করলে বাপ হত্যা হয়ে যাবে। আর বাপ চিন্তা করে কি ব্যাপার, আমি তো তাকে নিষেধ করছিলাম, তারপরেও সে মুসলমান হয়ে গেছে, আমি কাউকে না মারলেও আবার ওই কুলাঙ্গার সন্তানকে মারবো, বাবার কথায় কুলাঙ্গার, আসলে তুই বান্দার। এবার বাবা চিন্তা করে সন্তানকে হত্যা করবে, সন্তানের দিকে আগে আসে, সন্তান আমার বন্ধু পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়। কেন চলে যায়? সন্তান যদি তরবারি উঁচু করেন বাবাকে মারতে পারবে। সন্তান একটা চিন্তা যেন তার তরবারি আঘাত দিয়া বাপ যেন হত্যা না হয়, অন্য মানুষ অন্য সাহাবী তার বাপকে খুন করুক, তার বাপকে হত্যা করুক, এটা মেনে নেবে। নিজের সন্তান হয়ে বাপকে যেন হত্যা করতে না হয়, এই চিন্তা করতে করতে আমার বন্ধু কয়েকবার যখন চক্কর দিয়েছে, বাবা কাছে আসে, সন্তান দূরে চলে যায়। কয়েকবার যখন এইরকম হয়ে গেল, মনে মনে চিন্তা করে অন্য ইমানদার মুসলমান সাহাবী হয়তো তার বাবাকে কেউ হত্যা করবে, কিন্তু কেউ তার বাবাকে হত্যা করতে পারে না। এক পর্যায়ে চিন্তা করলো, আজকে এই ময়দানের মধ্যে বাবার সন্তানের লড়াই হবে। আমার ইমানদার নবীর সাহাবীরা এরা জিন্দা হবে, আমার বাবা মুশরিক এরা মুর্দা হয়ে যাবে। এই চিন্তা করিয়া তরবারি উঁচু করিয়া বাবার দিকে যায় না, কিন্তু বাবা সামনের দিকে আসে। এবার সন্তানের পিছন দিকে যায় না, অন্য সাইডেও যায় না, সঙ্গে সঙ্গে তরবারি যখন আমার বন্ধু উঁচু করেছে, বাবা সামনের দিকে আসে, বাবা তরবারির আঘাত করেছে, সন্তান ঢাল দেয়া তরবারিতে আমার বন্ধুর যখন প্রতিহত করলো, এবার নিজের হাতে তরবারি দিয়া বাবার গর্দানের উপর আঘাত করিয়া বাবার কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি বুঝে গেল? সন্তান ইমানদার সন্তান নবীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক, রক্তের সম্পর্কের দাম নাই, নবীর সঙ্গে সম্পর্কের দাম, দ্বীনের সম্পর্কের দাম বেশি, রক্তের সম্পর্কের কিন্তু দাম নাই। কিয়ামতের ময়দানে রক্তের সম্পর্ক দিয়া মানুষ বাঁচতে পারবে না, দ্বীনের সম্পর্ক দিয়া, নবীর সাথে সম্পর্ক দিয়াই মানুষ বাঁচবে। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধুরা এবার নবীজি বললেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, পয়গম্বর, দুনিয়ার সব সন্তানেরা তাদের বাবার নামের সঙ্গে নামের মিল রাখিয়া বাবার নামটা স্মরণ করবে, এই জন্য বাবার নামের সাথে সন্তানের নামের মিল দেয়। নবী গো, আমি এমন বাবা দুনিয়াতে পেয়েছি যেই বাবাকে আমি সন্তান হইয়া নিজে হাতে হত্যা করতে হয়েছে, সুতরাং এমন বাবার নাম নিয়া আমি সন্তান কলঙ্কিত হতে চাই না, আমার বাবার নাম মুছে ফেলে দিয়া আমি আমার দাদার নামে পরিচিত হতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্যই তো আবু উবাইদা ইবনুল জাররাহ, জাররাহ হলো তার দাদার নাম। আমার বন্ধু আমি বুঝাইতেছিলাম ওই সাহাবী কেন এই কাজটা করলেন, বুঝাই দিলেন। রব হলো আল্লাহ, আল্লাহ রব, এই আল্লাহ রব এই কথা শুধু স্বীকার করলেই হবে না, এই কথার উপর স্বীকার করার পরে এটার উপর আবার অটল থাকা লাগবে। অটল থাকার জন্য নিজের বাপ পর্যন্ত যাইতে পারে, কিন্তু নবীর সম্পর্ক ত্যাগ করা যাবে না। ঠিক কিনা জোরে গান? আমাদের রক্তের সম্পর্কের দাম না নবীর সম্পর্ক? সবাই কলমা জোরে বলেন, কোন সম্পর্ক? আমার নবী কষ্ট পাবে এমন কাজ করা যাবে? বাপ কষ্ট পাইলেও কোনো অসুবিধা নাই, মা কষ্ট পাইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন কোন কথায় বাপ মা এমন কথা বলেছে যেই কথার ইসলাম বিরোধী, মানে আপনার নবীর বিরুদ্ধে চলে গেছে, ইসলামের বিপক্ষে চলে গেছে, এমন কথা যদি বাপ মা বলে সেই বাপ মার কথাও শোনা যাবে না। কারণ নবীজি রাগ দেয়া বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার বন্ধু নবীজি বলেন, মাখলুককে সন্তুষ্ট করতে গিয়া আল্লাহর অসন্তুষ্ট করা যাবে না। সন্তুষ্ট করতে হবে কাকে? আরো জোর আওয়াজ দেখুন, কাকে? এই জন্যই তো আমার বন্ধু দুনিয়ার মুসলমানরা এরা আমার নবীর ইজ্জতের জন্য ওই তো শাপলা চত্বরে বন্ধু আর কোনো কথা ছিল না, কোনো দাবি ছিল না, আমরা ক্ষমতা চেয়েছিলাম না, আমরা শুধুমাত্র চেয়েছিলাম আমার নবীর ইজ্জতের জন্য যেন হেফাজত হয়, নবীর ইজ্জতের উপরে কেউ হামলা করবে, নবীর ইজ্জত নিয়ে কেউ সিনেমিনে খুলবে, আমাদের জীবন যাইতে পারে, নবীর ইজ্জত রক্ষা করা ছাড়া নবীর ইজ্জত নষ্ট করতে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে গান? আর তো কোনো কথা ছিল না, আমাদের দাবি ছিল আমার বাবার চাইতে আমার নবীর সাথে সম্পর্ক করার দরকার বেশি। আমার বাপ অসন্তুষ্ট হতে পারে, রাষ্ট্রের নেতা অসন্তুষ্ট হতে পারে, দলের নেতা নেত্রী অসন্তুষ্ট হতে পারে, আমার নবীকে অসন্তুষ্ট করা যাবে না। নবীর সম্মান, নবী
নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। ওই তাছাড়া মরার পরে সব যখন বলবে, কবরে যখন উঠেন কেন, এই ভাই উঠেন কে, কারা, হ্যাঁ বসেন। আবার রাজাকার কহেন না, আসল রাজাকার কারা এখন সব চিনা গেছে, এই কথা কন না কা। আসল রাজাকার কারা, এই কথা কয় না কা। যারা জনগণকে মারছে ওরা দেশ ভালো চায়নি, যারা কথা কন না কা। এই দেশটাকে ইন্ডিয়ার কাছে বিক্রয় করে দিতে চেয়েছিল যারা, এই দেশটাকে পুতুল রাজ্য বানাইছিল ইন্ডিয়ার, এরাই হলো দেশের শত্রু আর রাজাকার, ঠিক কিনা জনগণ? দেশের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, আলেম ওলামাকে ভালোবাসেন, কিরে সারা জীবন যে আলেমের পিছনে সব দলের মানুষ এক হয়া আল্লাহু আকবার বললো, আবার সেই হুজুরকে আবার মারে রে, কথা কন না কা। ভিতরে কি ভয় আছে? কোনো ভয় নাই, বেঈমান কোথাকার। বাজানরে আমার, ভাই কেউ রাগ করবেন না, আমি কিন্তু আপনার জন্য বলছি না, কারণ আপনি তো আছেন, আপনি তো আর পালান নাই, কতক্ষণ না কা। যারা আছে তারা আমার ভাই, কিন্তু যারা পালাছে ওরা ভাই না, কারণ ওরা বড় অপরাধী, নতুবা তারা পালাবে কে, কতক্ষণ না কা। ভালো মানুষ কোনোদিন পালায়? আর জোরে কান পালায়? অপরাধ আছে জন্যই পালায়, অপরাধ না থাকলে কেউ পালাইতো, আরো জোরে কোন পালাইতো। এই দেখেন না কত নেতা নেত্রী, কত লোকের আছে, কেউ পালায় নাই, খালি ওরা পালাছে, বুড়া গেলে ওরা হলো অপরাধী আর দোষী, ঠিক কিনা জোরে কান। হ্যাঁ মুসলমান, এজন্য খবরদার, আজকে থেকে ওয়াদা করবেন ওই দলের সাথে সম্পর্ক রাখা যাবে না। যেই দল পালায় যায়, যেই লোকগুলা পালায় যায়, তারা নিজেদের অর্থ সম্পদ গুলো সবকিছু নেয়, দেশটাকে নষ্ট করে দিতে চায়, নিজের জীবন বাঁচাবার চায়, আমাদের জীবনের দাম দেয় না। ওরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না, ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা সরকার? এদেশের বন্ধু কার আপনারা জানেন? যখন করোনা শুরু হয়েছিল, ওই করোনার সময় এই দেশের মধ্যে সন্তান বাবার লাশ স্পর্শ করে নাই, কেউ তখন কোনো দল দেখে নাই। ওই সময়ের মধ্যে প্রথম একবার চিন্তা করছিল যে এই দেশের মানুষদেরকে করোনার রোগীর কি ভয় দেখাইছিল, যে মানুষকে পুরান লাগবে, কথা কন না কা। প্রথম প্রথম কিন্তু বলছিল এটা এমন রোগ, এটা এমন ভাবে বিস্তার লাভ করছে, ওর আশেপাশে থাকলে পারে তাকেও করোনা ধরবি, কিন্তু করোনা কয়জনের আছে, হ্যাঁ? কি ভয়, কি আতঙ্ক, কেউ নাই। কিন্তু চক্রান্ত ছিল ওই মুদির চক্রান্ত, ইন্ডিয়ার চক্রান্ত, কারণ ওরা জানে ওরা মারা গেলে পুরায়, আর মুসলমানদেরকে কত সুন্দর করে কবরে দাফন করে দেয়, সুতরাং ওদেরকে এমন একটা পয়জন ঢুকায় দিয়ে দেয়, ভয় দেখে দিয়ে দিই, যেন ওরাও ভয়ে আমাদের মতো মারা গেলে ওদেরকেও পুরায়, এই চক্রান্ত। হ্যাঁ বুঝেন না, প্রথম যুগে এই কাজটা করছিল, তখন দেশের আলেম ওলামা চিন্তা করলো না, এই মুসলমানদের লাশ দাফন করতে হবে, সন্তান বাবার শরীরে স্পর্শ করতে নাও পারে, কিন্তু সন্তান ভয় করতে পারে। এদেশের আলেম ওলামা, ছাত্র জনতা, ওই সময় মাদ্রাসার তালেবে ইলমেরা, ইমানদার আলেম ওলামারা, নামাজিরা, এরা দায়িত্ব নিয়েছিল, না আর কোনো মানুষকে পুড়তে দেওয়া যাবে না, তাদেরকে সুন্দর করে গোসল দিয়ে জানাজা পড়ায়া তাদেরকে দাফন করতেই হবে, এই দায়িত্ব নিয়েছিল আলেম ওলামারা, ঠিক না ঠিক জনগণ? বুঝা গেল আলেম ওলামা পালায়, আর যেরকম পালায়, কেউ ওদের জীবনের দাম নাই, ওদের জীবনের দাম নাই, দাম আছে কিন্তু ওরা ভয় করে না, কেন? ওরা জানে জীবন দিয়েছেন যে, জীবন নিবেও সে, কথা কন নাকি ঠিক কিনা? তাহলে মানুষের নিজের জীবন বাজি রেখে যারা মানুষের পাশে থাকে, এই আলেম ওলামা কোনোদিন আপনাদেরকে রাখিয়া পালাবে? আরো জোরে গান, পালাবে? সুতরাং সেই আলেম ওলামার সঙ্গে থাকার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে নাই? থাকবেন কারা কারা, হাত দেখান তারা, লিল্লাহে তাকবীর। ভাই না অনেকে হাত দেখান এখন, নারে তাকবীর। বাজান্নে আমার, কথায় কথায় লম্বা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বন্ধুর অল্প সময় না কথা শেষ করে দেব। ওই যে সাহাবীর কথা আমি বলছিলাম বন্ধু, আপনি থাকবেন না তো? মাশাআল্লাহ, আমি তো আপনাকে নিয়ে ভয় করছি। আপনি চলে দেবেন নাকি? ভাই কইটা চলতে থাকুক। আপনারা কি থাকবেন? জোরে গান থাকবেন? রাত কিন্তু 12টা বাজে গেছে। আমি বলছিলাম 11:30 শেষ করব, কিন্তু তাও দেখে হচ্ছে না। পারবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন কারা কারা? আবার একটু সাহস দেন তো জোরে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দুইটা বললাম না, দুইটা কিছু কয় না। যতক্ষণ পর্যন্ত আমি কই ততক্ষণ থাকেন, আগে বেশি করেন না। থাক, একটাও না দুইটাও না, 12টা তো বাজে গেছে। মানে আপনাদের দাবি শেষ, আর কোনো দাবি নাই। কি দাবি আছে? না, কোনো দাবি নাই। আপনাদের লেখা আছে 9 জানুয়ারি, 9 তারিখ শেষ। একদিন না 2 দিন? আপনাদের মাহফিল একদিন না 2 দিন? একদিন, তাহলে একদিনের মধ্যেই শেষ করা লাগবে। যদি আমার 10 তারিখের নেন, তাহলে আবার নতুন করে অর্ডার দেওয়া লাগবে, হয়তো 10 তারিখ আপনার। জি, তারপরে যা আছে এতক্ষণ থাকেন। জোরে থাকবে লিল্লাহ। আমাকে এরা দেন কা? হ্যাঁ, এর দেন না। এই জন্য শুনুন, এখন যা বলি সব বোনাস ইনশাআল্লাহ। জোরে কানাকে ইনশাআল্লাহ। কে ভাই আপনারা দাঁড়াই থাকবেন? আমাকে ভয় দিয়েন না। কি মনে করছেন হয়তো আমি পালা দেবো, সে দাঁড়া থাকা লাগবে? আমরা জনগণের ক্ষতি করি নাই, এজন্য আমাদের কোনো গার্ডও লাগে না। কথা কন না গা? এজন্য কোনো দানও লাগবে না, কেউ নিরাপত্তা লাগবে। নিরাপত্তা দেওয়ার মালিককে? আরো ধরেন মালিককে। ওই যে দেখেন না আফগানিস্তান চলতেছে, শুনেন, মুসলমানদের বিজয়ের ডঙ্কা বেজে গেছে। আফগানিস্তান মুসলমানরা চালাইতেছে। কয়েকদিন আগে সিরিয়া বিজয় হয়েছে। শুনেন, যে সিরিয়ার সঙ্গে আমার নবীর সম্পর্ক ছিল, মক্কা, মদিনা, তায়েফ, সিরিয়া, এই 4টা জায়গাতে আমার নবীর পদার্পণ করেছিল বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং সিরিয়া বিজয় হওয়ার দ্বারা বোঝাচ্ছে সারা বিশ্বের নেতৃত্ব দিবে একমাত্র মুসলমানেরা। আর সবচাইতে নিচে নেমে যাবে ইহুদি নাসারা, সবচাইতে বড় দুর্বল হয়ে যাবে হিন্দুস্তান ভারতেরা। তারা তো ভয় পাওয়া যাচ্ছে। এদের গতকালের খবর নেন, ওই যে চাপাই নবাবগঞ্জের এলাকায়, হ্যাঁ, ওই যে ইন্ডিয়ার বাহিনী চাচ্ছিল যে ওই যে মানে তার কাটা দিয়ে ব্যারিকেড দিয়ে দিবে, ঠিক আছে না? জনগণ কয়েকজন এলাকার তারা একটু ক্ষিপ্ত হয়ে গেছে। বিএসএফ চাচ্ছিল যে ওদেরকে হয়তো গুলি করে শেষ করে দিবে। আমার দেশের জওয়ানেরা বাস, এরা যখন তৈরি হয়ে গেছে, কোনো রকমের কোনো তার কাটার ব্যারিকেড এই মুহূর্তে দেওয়া যাবে না। কথা কন না গা? শক্তি সাহস নিয়ে দাঁড়ালে আর অসুবিধা হয়, কিন্তু সাহস নেওয়া লাগবে। আগে কেউ সাহস পায় নাই, এখন ছোট বাচ্চারা সাহস পেয়ে গেছে, সব ভয়ে পালাতে সব ঠিক। কতক্ষণ নাকি ঠিক দেবে ঠিক? কারণ মুসলমান তো বীরের জাতি, মুসলমান ভয় পায় না। কিন্তু বীরের জাতিরা যখন বেলের জাতির মতো ছিল, তখন তাদের উপরে অন্য জাতিরা পেশাব করে দিয়েছিল। মুসলমান আর ভয় পাওয়ার কোনো সময় নাই। আমাদের এখন সময়, এই সময় মুসলমানদের বিজয় হবে। ঠিক দেবে ঠিক করে বলেন। আমার লম্বা নাই বলছিলাম, নবীজি একদিন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ডাক দিয়ে বললেন, আমার বন্ধু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সামনের 2টা দাঁত ছিল না বাজান রে, আমার সামনের 2টা দাঁত ছিল না। নবীজি আবু উবাইদার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেন, আবু উবাইদা, দাঁত ভাঙ্গা মানুষের মধ্য থেকে তোমার চেহারাটা সবচাইতে বড় সুন্দর। দাঁত না থাকলে কি সুন্দর লাগে? কতখান সুন্দর লাগে? সবাই কতখান? সামনের দাঁত যদি 2টাই না থাকে সুন্দর লাগবে না? সুন্দর লাগবে না। কিন্তু নবীজি আবু উবাইদার দিকে তাকায়া ডাক দিয়ে বললেন, আবু উবাইদা রে, দাঁত ভাঙ্গা মানুষ যারা রয়েছে দুনিয়াতে, ওই দাঁত ভাঙ্গা মানুষদের যাদের সামনের 2টা দাঁত নাই,
ওই রকম মানুষ দুনিয়াতে যত রয়েছে, ওই মানুষগুলোর মধ্যে তোমার চেহারা, তোমার মুখটা দেখতে বড় ভালো, তোমারও দাঁত নাই, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলে বড় ভালো লাগে, মজা লাগে, বড় সুন্দর লাগে। জোরে জোরে কান মারহাবা। এমনি তার চেহারা ছিল বড় সুন্দর। আমার বন্ধুরা, ওই দিন সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি আমার চেহারা দাঁত না থাকার কারণে কি আমার চেহারা সুন্দর? আপনি কেমনে বললেন? দুনিয়ার সব মানুষেরা বলবে যার সামনের দুইটা দাঁত নাই ওর চেহারা সুন্দর হতে পারে না, ওকে দেখতে বড় ভালো লাগে না, কিন্তু আপনি বলতেছেন দেখতে বড় ভালো লাগে। আমার বন্ধু দেখতে ভালো লাগবে তার, নবীজি বলে দিয়েছেন নবীর মতো নবীওয়ালার চশমা, নবীওয়ালার নজর থাকবে যার, তার কাছে নবীর মতোই দেখা যাবে। ঠিক কিনা জোরে কান?